বলে কৃষ্ণ তুমি বলো কি, একটা মুচি অসম্ভব, ওই মুচিকে আমি নিমন্ত্রণ করতে পারবো না। বলে করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে হ্যাঁ নিমন্ত্রণে যদি যেতে হয় তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন বাবা? ওই বেটার বড্ড অহংকার, কারণ ওর রথে সারথি তো কৃষ্ণ, কিন্তু ও তো জানে না যত রথ বসে আছে এই প্রতিটা রথের সারথি হলো আমার পরমাত্মা রূপী কৃষ্ণ। আমার কোন রথ? রক্ত মাংসে দেহ ভরা ঘর, এই যে রথ, এই রথের বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ, কি গো ওটা তো কৃষ্ণ। তাহলে এই রথের সারথি কৃষ্ণ, ওইটা আছে বলে এই রথের এত দাম, আর ওইটা যেদিন চলে যাবে বলো হরি হরি বলো হরি হরি। তাহলে রথের সারথিটা চালাচ্ছে তো আজকের ভগবান যেই না বলেছে অর্জুন যাবে, অর্জুন বলছে কৃষ্ণ ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে তার কায়দা একটা করে আসে। বেদনা হারে জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম। বেদনা হারি জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি তোমারে, হরি বেদনা হারে জয় শ্রী মুরারে নাম নাম প্রভু নাম নাম। কোথাতে এলে বলো তো এত গন্ধ হঠাৎ করে? কোন দিক থেকে? এদিক থেকে? এ বলে এদিক থেকে, এ বলে ওদিক। কোন দিক থেকে বাবা? এদিক থেকে? কোন দিক থেকে গন্ধ আসছে? মামা তোমরা একটু পাচ্ছ একটা গন্ধ? কেউ পাচ্ছ না? হরি বল। মামাইরা এখানে কেন গন্ধ হবে? এখানে তো সুবাস। এই যে ভক্ত সেবা দিচ্ছে, সেবা ষষ্ঠী পুজো হচ্ছে সেই কখন থেকে বাবা। ধন্য আমার কমিটি দাদাদের ধৈর্য বলিহারি। সেই আমি ওটা থেকে প্রসাদ হয়ে, যদিও বা প্রসাদ নয় সেবা হচ্ছে, তবু আমি পরবর্তীতে আমি একটা অধম কীর্তনিয়া বলে যাই। ভক্ত সেবা হচ্ছে যেহেতু, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা যেন পরবর্তী বছরে, এবছর তো হয়ে গেল করার কিছু নেই, পরবর্তী বছরে আমি আসি বা না আসি বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে। কারণ ভক্ত সেবার জন্য ভক্ত সবাই, কিন্তু বাবা যারা সাত্বিক আহার করি আমরা তাদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। যারা সাত্বিক আহার করে না তারা তো ওখানে পেতে পারবে, আর যারা সাত্বিক আহার আমরা করি আমরা তো পেতে পারবো না। ওই জন্য আমার কমিটি দাদাদের বলে যাব, সে 50 জন হোক আর 30 জন হোক আর 20 জন হোক, পরবর্তী বছরে কোনো বৈষ্ণব দিয়ে যেন একটু বৈষ্ণবদের জন্য আমার ভগবানের জন্য অন্ন প্রসাদী হয়। এইটুকু তোমাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এটা আমার কথা নয়, লীলা শুনলে বুঝতে পারবেন। যাই করো না কেন বৈষ্ণব সেবা দিতেই হবে, যাই যজ্ঞ করো না কেন, যাই অনুষ্ঠান করো না কেন বৈষ্ণব সেবা দিতে হবে, তবে পরিপূর্ণ ফল। কেমন? আজকে দেখেন এইবার গন্ধটা আসছে কোথা থেকে? মুচি পাড়াতে অর্জুন গেছে রুইদাসের দরজার ধারে গিয়ে বলছে, রুইদাস যেই না রুইদাস বলেছে, রুইদাস বেরিয়ে এসেছে, পার্থ আজ আমার দিনটা কত ভালো, তোমার মতো যার রথে সারথি আমার কৃষ্ণ সেই হাজির হয়েছে, এসো আমার ঘরে এসো। এই যে আমার তো আসার ইচ্ছা ছিল না, আমার কৃষ্ণ বললো এই জন্য এলাম। তো শোনো,
আমি তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ, তো আমি সন্ধ্যাবেলা একটু বৈষ্ণব সেবা দেব, আর অন্যান্য বৈষ্ণবরা যাবে। তা শোনো, তুমি যদি বৈষ্ণব হও তো আমার বাড়ির ধারে কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে যাওয়া তো দূরের কথা, মিথ্যা লবণ অন্ন ধ্বংস করতে আমার বাড়ির ধারে যাবে না। আমার কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়ে যদি এই রকম বলে, সে বৈষ্ণব আসবে? জগতে একটা দেখাতে পারবে এরকম বৈষ্ণব আসবে? বাবা দরকার নেই বাবা, এত অপমান, আমি যাব ওখানে ওই লবণ অন্ন ধ্বংস করতে? দরকার নেই, কেন যাব? আমার কি খাওয়া হয় না? কিন্তু বৈষ্ণবে যে হবে তার এটা আসবে না। রোহিতাসের দিকে তাকিয়ে দেখো, করজোর করে বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ দয়াময়। তবে তুমি যখন বলছো আমি যাব, তবে তার আগে একটা কথা, আগে আমার বাড়িতে এসেছো, একটু প্রসাদ পাও। অসম্ভব! আমি অর্জুন, ক্ষত্রিয় কুলের ছেলে, তৃতীয় পাণ্ডব, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির বাড়িতে? বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তোমার মুচি কুলে জন্ম দিয়েছে, কি করব বলো? অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো পার্থ, তুমি যদি না আসো আমি তোমার বাড়ি কি করে প্রসাদ পাবো? অর্জুন মনে মনে করছে, এই রে, এবার কৃষ্ণ যদি রেগে যায়, এ বেটা যদি না যায়, এখন কি জ্বালাই পড়ে। কি গন্ধ গো, জানা গন্ধ মাতার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। হ্যাঁ, যেই না গন্ধ বের করেছে বাবা, চারিদিকে ওই চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে, আর নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ কৃষ্ণ বের করছে। উপায় নেই বাবা, প্রবেশ করেছে রোহিতাসের ঘরে, আর যেই প্রবেশ করেছে বাবা, একটা চামড়ার পাত্রে করে তেল এনেছে, সরষের তেল। পার্থ, দুপুর বেলা হলো, স্নানটা করো, তারপরে প্রসাদ পাবে। বলে এটা কি? বলে সরষের তেল। কি? আমি অর্জুন মাগো সরষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কিছু দেয়, সরষের তেল দিয়েছে, আমি কি করব বলো? যা দিয়েছে তাই নাও। বৈষ্ণবদের কথা বলার ধরনটা ঠিক এরকম হয়, যা দিয়েছে তাই নাও। অসম্ভব, আমি পারবো না। এদিকে কৃষ্ণের কথা মনে পড়ছে, যদি আবার আমার উপরে রেগে যায় তাহলে কি হবে? কৃষ্ণ, আমাকে কোন নরকে তুই ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? এইবার নাকটাকে চেপে ধরে বলছে, দাও। তেলটা মাথায় দিয়েছে, আর যেই তেল দিয়েছে বা জল দিতে হবে, বলছে জল কই? বলে পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওইখানে দেখবে ঘটি আছে, উপরে জল, ঘটিতে করে জল কাটিয়ে স্নান করে এসো। এইবার অর্জুন যাচ্ছে কুয়োর কাছে। কুয়োর কাছে গিয়ে দেখছে চামড়া ভিজানো আছে। রোহিতাস, জল কই? বলছে পার্থ, ওখানে কাঠি আছে, কাঠিটা দিয়ে ওই চামড়াগুলোকে সরিয়ে দিয়ে জল তোলো। সর্বনাশ! আমার চামড়া যদি জলে ভিজানো হয় কিরম, নাড়লে কিরম হবে? হেভি হবে, হেভি হেভি। গো, আমি এবার কি করব কৃষ্ণ? এই জলে কি স্নান হয়? উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। ঘটিটা নিয়েছি, ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা দেখে না মকর বাহিনী গঙ্গা বসে আছে, শেষে কুয়োতে মার গায়ে পোকা বাইছে, আর পতিত পাবনী গঙ্গা অর্জুনকে দেখে কুয়োর নিচে চলে গেছে। আমাকে ছুবি না, তুই হলি পাপী। মা, আমি পাপী? তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। মা, আমি নই মহাপাপী,
তা খাল বিল নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই কুয়োতে কেন মা? অর্জুন, এই কোটি কোটি মানুষ সবাই আমার জলে ডুব দেয়। কি মায়েরা গঙ্গায় স্নান করো তো? আর যদি একবার গঙ্গায় ডুব দাও কি হবে জানো? সারা বছরে যত পাপ করেছি সব চলে যায় ধুয়ে। আচ্ছা বলো, কোটি কোটি মানুষ স্নান করে গঙ্গার জলে, সবার পাপ মা গঙ্গা মাথায় নেয়, তা বাবা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? গঙ্গা বলছে আমাকে তো ধুতে হবে। তা আজকের অর্জুন বলছে ও মাতা, সমুদ্রে তো যেতে পারতিস, অনেক জল ছিল, খোলামেলায় ভালো করে ধুতে পারতিস। অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সমুদ্রে গেলে ধোয়া যাবে। আমি রোহিতাসের কুয়োতে কেন আছি জানিস? সারাদিন চলে যায়, দিনের মধ্যে রোহিতাস একবার তারে দুটো চরণ আমার বুকের উপরে তুলে দেয়। আর ওই বৈষ্ণবীর চরণ যুগলে যখন আমার বুকে পায়, তাতে কি হয় জানিস? ওই যখন বৈষ্ণবীর চরণ দুটো বুকে ধরি, তখন কি হয় জানিস? এই কোটি কোটি পাপ আমারে ধুয়ে যায় গো। ওই বৈষ্ণবের চরণে পরশে আমার কোটি কোটি পাপ ধুয়ে যায় গো। আস্তে, যেই না বলেছে কোটি কোটি পাপ ধুয়ে যায়। অর্জুন, যা তুই রোহিতাসের চরণ ধরে ক্ষমা চা। ছুটে গেল রোহিতাসের কাছে, রোহিতাস আমার ক্ষমা করে দাও, আমি তোমায় নিমন্ত্রণ করছি, তুমি যাবে। কিন্তু অর্জুন নিজের ভুল বুঝতে পারলো, রোহিতাসকে কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল, দ্রৌপদী রন্ধন করে সবাইকে সেবা দিল, আর মুচিকে সেবা দিয়েছে। কিন্তু কি করেছে জানো? ওই রোহিতাস সবগুলো একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে বাবা ঘন্টা বাজে না, ছুটে গেল অর্জুন। কি হলো কৃষ্ণ, ঘন্টা বাজলো না কেন? বলে নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী পাপ করেছে। কি পাপ? বলে বৈষ্ণব অপরাধ। ও মাইরা, একটা কথা বলি, যারা বৈষ্ণব আমরা হয়েছি, যদিও বা আমাদের দ্বারা অসম্ভব, কিন্তু প্রকৃত বৈষ্ণবের একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? এই যে কি রান্না হয়েছে জানো? বলো। কুমড়ো ঘ্যাট, ডাল, পাঁচ মিশিলি, চাটনি। আচ্ছা, এতগুলো হয়েছে। আচ্ছা, আলু ভাজা, আলু ভাজা। আচ্ছা, যদিও বা এরা এখনো কিছু পাইনি সেবা টেবা, তো যারা যারা পেয়েছো, আচ্ছা মা, সবার কি এক রকমের স্বাদ লেগেছে? অনেকের কুমড়ো ভালো লেগেছে, অনেকের ডাল ভালো লেগেছে, অনেকের আলু ভাজা, অনেকের চাটনি, পাঁচ মেশেলি, তাই না? অনেকের অনেক রকমের স্বাদ লাগে জিহ্বা। কিন্তু বৈষ্ণবে যে হবে, ওই আলাদা আলাদা করে স্বাদ পেলে হবে না। ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, পাঁচ মিশিলি সব একসঙ্গে মাখাতে হবে। ভগবানের প্রসাদী যারা পান দেখবেন সব একসঙ্গে দেয়, আর একসঙ্গে মাখিয়ে নিয়ে প্রসাদ পায়। আর দেখবেন মা, ওই স্বাদটা একেবারে আলাদা। যারা পান তারা ভালো করে জানবেন, যারা পান না তারা বুঝতে পারবেন না। কিন্তু যারা প্রসাদ বুঝি তারা ভালো করে জানে ভগবানের ওই যে একসঙ্গে মাখিয়ে পাওয়া, তার একটা আলাদা স্বাদ। আর বৈষ্ণবে যে হবে, তাকে এইটা কেন করতে হবে? ওই যে ডালটা ভালো হয়েছে মানে বাবা দুবার চাইবে, তাহলে তো লোভ জন্মে গেল, লালসা, এটা যেন বৈষ্ণবের না আসে, ওই জন্য সব একসঙ্গে মাখাতে হবে। রোহিতাস ছিল তেমন বৈষ্ণব, একসঙ্গে মাখিয়েছে। এইবার আলাদা করে অর্জুন বলার পর সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে নতুন করে রোহিতাসকে সেবা দিল। সোনার থালায়, রূপোর থালায় ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না রোহিতাসের চরণে নিবেদন করলো, রোহিতাস দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো? স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, এবারে উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, জয় রাহু জয় রাম, জয় রাহু জয় রাম, ভক্তির নামে তুমি
জয় রাম জয় রাম। এইবার রুহিদাসের সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্ত। অমাইরা কি বুঝলাম লীলাটা শুনে? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল তারাও তো পাপ করেছিল, তাহলে আপনারা আমরা পাপ ফেললেই পাপ। তাহলে যারা পাপ কর্ম করব একটা বৈষ্ণব সেবা দাও, বছর অন্তর যদি বৈষ্ণব সেবা দিতে পারো সমস্ত পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে। সমস্ত পাপ যখন খণ্ডন হয়ে যাবে আজকে তখনই আমরা ভগবত মুখী হতে পারবো। আজকে সেই রুহিদাস বলছে, প্রভু কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। অমাইরা এরপরে যেহেতু রাস হবে, নিয়ম আমাদের উচিত একটু অভিসারে গিয়ে রাখা, কেমন? না হলে হরিবাসরটা চল